ব্যস্ততম রাজধানীতে বেপরোয়া ছুটে চলা চালকদের কে কার আগে যাবে এই প্রতিযোগিতায় বাস, মোটরসাইকেল, অটোরিকশা এমনকি প্রাইভেট কারও দ্বিধায় ফেলে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। যানজটের শহর হিসেবে পরিচিত এই ঢাকা শহরে রাস্তা ফাঁকা পেলে বেপরোয়া হয়ে ওঠে চালকরা। রমজান মাসে দৌরত্ব আরও বেড়েছে। কে কার আগে যাবে এই প্রতিযোগিতায় এক বাস আরেক বাসের মধ্যে চলে রেষারেষি। এই যে গাড়িটা আমি সোজা যাইতেছে, এই গাড়িটা বাধা দিল, এটা তার আমার দোষ না, আমার দোষ। ডাইনিভাবে চাপ দিলে আর কাগের বাঁচানোর জন্য প্রাইভেট আছে দেখা যাচ্ছে নিজের একটু ডাইনে চাপা লাগে। ট্রাফিকের মান তারপর জ্যাম থাকে, টাইম শেষ হয়ে যায়, এই কারণে জাম বেশি। রাজধানীর জেব্রা ক্রসিং কিংবা ফুটপাত কোনো কিছুই ছাড়ছেন না মোটরসাইকেল চালকরা। যখন সুযোগ পাচ্ছেন তখনই বাইকে ছুটে চলছেন ব্যস্ত ফুটপাতে। ইচ্ছেমতো উল্টো পথে যাতায়াত আর হেলমেট ছাড়া চলাচল করছেন। নিয়মনীতির তোয়াক্কা না করেই শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক লাখ অটোরিকশা। সড়কে অতিমাত্রায় অটোরিকশা, মোটরসাইকেল তার সাথে প্রভাব খাটিয়ে উল্টাপাল্টা গাড়ি চালাচ্ছে সরকারি গাড়ি চালকরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সরকারি গাড়ি চালকদের আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা আইন অমান্য ও বেপরোয়া গাড়ি চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। বাস চলাচলের জন্য বলেন, আমরা তাদেরকে নির্দিষ্ট একটা থামিবার স্থান আমরা করে দিয়েছি, যেখানে সেখানে থামতেছে এবং এই আইনগুলো যারা অমান্য করে আমরা তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছি, নিয়মিত মামলা করতেছি। রমজান মাস উপলক্ষে জনসাধারণের যাতে ভোগান্তি না হয় সেদিকে লক্ষ্য রেখে সড়ক যানজট মুক্ত রাখার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।